হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব খুব ভালো আছো। আমি প্রিয়াঙ্কা আজকে আবার চলে এসেছি তোমাদের জন্য একটা রান্নার ভিডিও নিয়ে। আজকের রান্নাটা কিন্তু একটু ইউনিক রান্না। তার আগে আমাকে বলো তো, আমার মতো তোমাদের মধ্যে কে কে আছো যারা লাউ খেতে একদম পছন্দ করো না? এদিকে লাউ খাওয়া নাকি ভীষণ ভালো। সো আমিও ঠিক করলাম যে লাউ খেতে হবে, বাট নর্মাল যেভাবে লোকে লাউ খায় তরকারি বানিয়ে, আমি সেইভাবে সবজি বানিয়ে খেতে পারবো না, বিকজ আমার না একদম টেস্ট লাগে না। তো চলো আজকে আমি তোমাদের দেখাই আমি কিভাবে একটু অন্যরকম এবং ভীষণ টেস্টি একটা লাউয়ের রেসিপি বানালাম। বন্ধুরা, আমি তোমাদের সাজেস্ট করব একবার অন্তত এই রেসিপিটা অবশ্যই বানিয়ে খেয়ে দেখবে। না খেলে কিন্তু তোমরা নিজেরাই পস্তাবে। প্রথমে আমি কড়াইতে তেল নিয়ে নিয়েছি। আজকে আমি সাদা তেলে দিয়েছি, বাট এই রান্নাটা কিন্তু সর্ষের তেলে সব থেকে ভালো হয়। আর তার মধ্যে দিয়ে দিয়েছি কালো জিরে কিছুটা, একটা তেজপাতা, লঙ্কা দেবে তোমাদের স্বাদ মতো, আর তার সাথে আমি মিশিয়ে দিয়েছিলাম একটু আদা বাটা। আর এরপরে দেখো কুচি কুচি করে কাটা লাউ আমি কি করেছি, কড়াইতে ওর মধ্যে ভালো করে দিয়ে দিয়েছি এবং তাতে অল্প পরিমাণে নুন মিশিয়ে আমি এই পুরো জিনিসটাকে কিন্তু একটা লিড দিয়ে কভার করে দেব। আর এতে কিন্তু ভুলেও জল মেশাবে না, ওই লাউ আর নুন মিশেই কিন্তু দেখবে খুব ভালোভাবে লাউটা সেদ্ধ হয়ে যাবে। আর এই লাউ যতক্ষণ সেদ্ধ হচ্ছে ততক্ষণে আমরা কি করব, পাশে আরেকটা কড়াই নিয়ে নেব ডালটাকে রেডি করবার জন্য। এই রান্নাটা কিন্তু সব থেকে ভালো হয় মটরের ডাল দিয়ে। আর তোমরা যারা জানো না যে সিঙ্গাপুরে কোথায় মটরের ডাল পাওয়া যায়, তাদের জন্য আমি একটা গুড নিউজ দিচ্ছি। মুস্তাফাতে গেলে কিন্তু তোমরা টাটা সম্পূর্ণার মটর ডাল পেয়ে যাবে। আর কেউ যদি মটর ডাল জোগাড় না করতে পারো, সেই ক্ষেত্রে তোমরা মুগের ডালও ব্যবহার করতে পারো। বাট আমি আগেই বলেছি, মটর ডালে এটার যে টেস্ট আসবে মুগের ডালে কিন্তু সেই টেস্টটা তোমরা পাবে না। আমি যেটা করেছি সেটা হচ্ছে মটর ডালটাকে প্রথমে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এরপরে দেখো কড়াইতে একটু তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি হিং, এবং সেই হিঙের মধ্যে যে সেদ্ধ ডালটা ছিল ওটা দিয়ে দেখো ভালো করে নাড়াচাড়া করছি। অ্যাকচুয়ালি এই জলটাকে আমি পুরোটা ড্রাই করে ফেলবো এবং ব্যাপারটা যেন ঝুড়ো ঝুড়ো হয়ে যায় সেই জিনিসটা লক্ষ্য রাখবো। অন্যদিকে দেখো আমার লাউটাও অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে, যার ফলে আমি কি করেছি, গ্যাসটা অফ করে দিয়েছি। আর এইদিকে দেখো ডালটাও কিন্তু রেডি হচ্ছে, অনেকটা জল কিন্তু টেনে গেছে। এই ডালটা এবার বেশ ঝুড়ো ঝুড়ো হয়ে যাবে। এবার যখন হয়ে এসেছে তখন আমি কিছুটা চিনি মিশিয়ে দিয়েছি। আমরা যেহেতু বাড়িতে চিনি একদম খাই না, সেই জন্য আমি একটা সুগার ফ্রি মিশিয়েছি। তোমরা তোমাদের পরিমাণ মতো কিন্তু নুন আর চিনি আর লঙ্কাটা ভালো করে মিশিয়ে নেবে। এবার দেখো ডালের ঝুড়ো কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। এইবার যে লাউটা আমি সেদ্ধ করে রেখেছিলাম সেই লাউয়ের মধ্যে আমি এই ডালের ঝুড়োটা একসাথে মিশিয়ে দিলাম। এই লাউ আর ডালটা কিন্তু এবার আমাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, এবং যদি জল থাকে দেখবে তাহলে কিন্তু সেক্ষেত্রে আর একটু করে ভালো করে জলটা টানিয়ে নিতে হবে। এবং দেখো আমার কিন্তু এই ডাল দিয়ে লাউ একদম তৈরি হয়ে গেছে। এটা খেতে কিন্তু গরম ভাতের সাথে দারুণ লাগে। লাঞ্চে এটা কি বানিয়েছো? হ্যাঁ, দেখতে তো বেশ সুন্দর লাগছে। একটু মুখে দিয়ে আগে দেখো তো এটা খেতে কেমন লাগছে, তারপর আমি বলবো এটা কি। ও, হিং দিয়েছো? আই লাভ হিং। হ্যাঁ, আরে আমি না ভাবলাম, সবাই বলে না যে লাউ খাওয়া খুব ভালো, ভীষণ হেলদি। তো তুমি তো জানো লাউ আমার একদম ভাল লাগে না। তো সেই কারণে আমি আজকে লাউয়ের একটা অন্যরকম রেসিপি বানিয়েছি। ছোটবেলায় মাকে দেখতাম মুগের ডাল দিয়ে লাউ বানাতো। তো আমি ভাবলাম মুগের ডাল খেলে তো আবার একটু অম্বলের ব্যাপার আছে, অম্বল হয়ে যায় ভেজে দিলে। তো সেই কারণে আমি ভাবলাম একটু মটর ডাল দিয়ে করি। ওর তো মটর ডাল আছে? হ্যাঁ, এটা মটর ডাল আছে। আরে আর বলো না, মুস্তাফাতে না সেদিন গিয়ে দেখলাম মটর ডাল বিক্রি হচ্ছে টাটা সম্পূর্ণার। আমি যে কি খুশি হয়েছি কি বলবো। তো রাজধানীতে গেছিলাম কিন্তু লাউ পাতা পাইনি, কারণ আমার লাউ পাতা দিয়ে মটর ডাল খেতে ভীষণ ভালো লাগে। তো যাই হোক, লাউ শাক যখন পাইনি আমি তাই আজকে প্ল্যান করলাম যে মটর ডাল দিয়েই এইটা বানিয়ে নেব লাউটা। এবার তুমি বলো তো খেয়ে কেমন হয়েছে।
আমি তো খেয়ে দেখলাম, খুব ভালো হয়েছে। এটা কিন্তু গরম ভাতের সাথেই খেতে হবে। ভাতের সাথে মেখে খাই। আর এই রান্নাটা কিন্তু সর্ষের তেলে সব থেকে বেশি টেস্টি হবে, কিন্তু যেহেতু সর্ষের তেল ছিল না ঘরে, সেই জন্য আমি আর সর্ষের তেল আজকে রান্না করিনি। এইভাবে তাকিও না, আমি ভুলে গেছি সর্ষের তেল আনতে। নিয়ে আসবো, নিয়ে এসে তোমাকে পরে একদিন সর্ষের তেলে বানিয়েও খাওয়াবো। ঠিক আছে, অসুবিধা নেই, এটাও খেতে খুব ভালো হয়েছে। হ্যাঁ, যারা সর্ষের তেলের স্মেলটা পছন্দ করো না তাদের জন্য তো এটাই বেস্ট। টেস্টি খুব ভালো হয়েছে না? খেতে। দারুণ খেতে। তাহলে দেখেছো তো কিভাবে রান্নাকে একটু এদিক ওদিক করেও কত টেস্টি আর হেলদি বানিয়ে ফেলা যায়। লাউগুলো মনে হচ্ছে খুব ছোট ছোট করে, মানে একদম পুরো কেটে একদম পুরো মিশিয়ে ফেলেছে, কারণ লাউ তো হ্যাঁ, মুখে লাগছেই না। আসলে কি হয়েছে বলো তো, আমার না এত টাইম ছিল না, তো আমি যেটা করেছি যে অনিয়ন গ্রেটারটা থাকে ওটা দিয়েই আমি লাউটাকে গ্রেট করে ফেলেছি। ওটাতে গ্রেট করা গেছে? হ্যাঁ, এই দেখো না কি সুন্দর হয়ে গেছে। তারপর যে জল দিয়ে আমি সেদ্ধ করেছি ওটা দারুণ সেদ্ধ হয়ে গেছে। লাউ তো মুখে তো লাগছে না আমার আর একেবারে। বেশিক্ষণ কড়াইয়ের সামনে বা কিচেনে থাকতে হয়নি, খুব ফাস্ট রান্নাটা হয়ে গেছে। লাউ একদম মুখে লাগছেই না, একদম পুরো মিশে গেছে। ঠিক আছে, চলো তুমি তাহলে তাড়াতাড়ি খেয়ে নাও, একদম। কারণ আবার তোমায় গিয়েও কাজে বসতে হবে, আমাকেও বসতে হবে। ওকে বন্ধুরা, তাহলে তোমরাও লাঞ্চ করে ফেলো এবং আমাকে অবশ্যই কমেন্টে জানাবে তোমরাও আজকে লাঞ্চে কি কি খেলে। বাই।